দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত রিজিকের খাজিনা এটার মধ্যে থাকবে। যেই মাত্র এই ঘোষণা আমার নবী দিয়ে দিছে, ফেরেশতার জগতের মধ্যে একটা নাড়া পড়ে গেছে। ফেরেশতারা একজন আরেকজনের সাথে কানাকানি করে, কিরে একজন মহিলা মানুষ, একজন মহিলা ফাতেমা, এই ফাতেমারে নবী নিয়ামতের খাজিনা দিয়ে দিছে। নিয়ামতের খাজিনা কি ফাতেমা মহিলা মানুষ রাখতে পারবো? কে বলে? কে বলে? ফেরেশতারা। আমার আল্লাহ কয়, ফেরেশতারা কানাকানি করো করে? আমি আদম বানানোর সময় তোমরা কানাকানি করছো, আদম বানানোর দরকার নাই, তোমরা কানাকানি করো করে? না আল্লাহ, আমরা কানাকানি করি না। তোমার নবী যে একটা কাজ করছে, ফাতেমা মহিলা মানুষ, যদিও জান্নাতের সর্দারিনী, কিন্তু যাতে তো মহিলা, সেই মহিলাকে নিয়ামতের খাজিনা দিছে। এই নিয়ামতের খাজিনা কি ফাতেমা রাখতার বনি? এই নিয়ে আমরা আলোচনা করতেছি। আমার আল্লাহ কই, তোমাদের কি ধারণা? না আমরা জানি কেমন কেমন লাগে। আমার আল্লাহ কই, না, আমার নবী যেই নিয়ামতের খাজিনা যারে দিছে, সেই নিয়ামত রাখতে পারবে বলেই নবী দিছে। সুবহানাল্লাহ কোন? ফেরেশতারা এরপরও কানাকানি করে। আমার আল্লাহ কই, তোমাদের কি মনে চাই? ফেরেশতারা কয়, আল্লাহ তুমি যদি অনুমতি দাও, আমরা ফাতেমার বাড়িতে যাব ফাতেমাকে পরীক্ষা করার জন্য। ফাতেমা নিয়ামতের খাজিনা রাখতে পারবো নি, ফাতেমা নিয়ামতের খাজিনা রাখতে পারবো নি, এইটা পরীক্ষা করার জন্য আমরা ফাতেমার বাড়িতে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তোমরা যদি ফাতেমার বাড়িতে নিয়ামতের খাজিনা পরীক্ষা করার জন্য যাও, যদি ধরা খায়ালাও আমি কিন্তু ছুটায় আনতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন? তোমরা যদি ধরা খায়ালাও আমি কিন্তু ছুটায় আনতাম না। ও আল্লাহ, এটা কি বলো? আমরা ধরা খায়ালাইলে তুমি ছুটায় না আনলে কেমনে আসবো? এটা কেমন কথা? আমার আল্লাহ একটা সুযোগ আছে, যার হাতে ধরা খাইবা তিনি যদি তোমাদেরকে ছেড়ে দেই, তাহলে আমি আল্লাহর কোনো আপত্তি নাই। ফাতেমার হাতে যদি ধরা খাও, ফাতেমা যদি ছেড়ে দেয়, আমার কোনো আপত্তি নাই। হাসানের সাথে যদি ধরা খাও, হুসাইনের সাথে যদি ধরা খাও, আরে ওনারা যদি তোমাদেরকে মাফ করে দেয়, আমার কোনো আপত্তি নাই। এই কথা যেই মাত্র আমার আল্লাহ অনুমতি দিলেন, ফেরেশতারা একজন নয়, দুইজন নয়, 10,000 ফেরেশতা। কয় হাজার? জোরে কোন কয় হাজার? 10,000 ফেরেশতারা রেডি হইছে, মা ফাতেমার বাড়িতে যাইব পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য 10,000 ফেরেশতা মানুষের বেশ ধরছে, মানুষের সুরত। কিসের সুরত? জোরে কোন কিসের সুরত? মানুষের সুরত ধরছে। মানুষের সুরত দইরা 10,000 ফেরেশতা ফকিরের বেশ ধরছে। কিসের বেশ? জোরে কোন কিসের বেশ? ফকিরের বেশ। ফকিরের শরীরে কি বালা জামাতা হয়? ফেরেশতারা তো যে কোনো সুরত ধরতে পারে, এই ক্ষমতা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েছেন। ফেরেশতারা যে কোনো সুরত ধরতে পারে। ফেরেশতারা মানুষের সুরত ধরছে, মানুষের সুরত ধইরা বেশ ধরছে, ফকিরের বেশ। অর্থাৎ মা ফাতেমার বাড়িতে ভিক্ষা করতে যাইব। ভিক্ষা করতে গিয়ে দেখবো মা ফাতেমা নিয়ামতের খাজিনা চাদর মুবারক যে নবীজির দরবার থেকে আনছে, এই চাদর মুবারকের পাওয়ার কত, এই পাওয়ারটা দেখার জন্য ফেরেশতারা ফকিরের বেশে মা ফাতেমার বাড়িতে যাবে। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়ার মুর্শিদ নিজের দেশে যায়। কন্যা আমার মন মজাইয়া রে, দিল মজাইয়ার মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একি আমার বাঙ্গানাও, তার উপর তুফান বাও, পলকে পলকে উঠে আনি রে। আরে কয় দয়ালের ঠাই, এই নৌকার ভরসা নাই। আল্লাহু আকবার। আরে কয় দয়ালের ঠাই, এই নৌকার ভরসা নাই, লাহুর দরিয়াই দিতে পারি রে। আমার মন মজাইয়া, আরে দিল
যাইয়ার দয়াল নিজে এর দেশে যায়। আরে দিল মজাইয়ার দয়াল নিজে এর দেশে যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবাজিরা রে, ও আমার কলিজার টুকরা যুবকেরা, আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী আপনাদের সামনে পাক পাঞ্জতনের আলোচনা, নবীর আওলাদদের আলোচনা করতেছি, একটু গভীর মনোযোগে শুনেন। আরে 10,000 ফেরেশতা কয় হাজার? পিছনে হারা কোন কয় হাজার? জোরে কোন? কেউ ইলেকশনের মধ্যে আওয়াজ দিলে দি কোন 500 500 100 100। কয় হাজার? কয় হাজার? সবাই বলেন না কয় হাজার? কি এর বেশ ধরছে? জোরে কোন কিসের বেশ? ফকিরের বেশ ধরছে। ফকিরের শরীরের মধ্যে কি বালা জামা তাহেনি না ফারাসিরা জামা? বালাটা কিন্তু বাইতাছে, ফকিরের কিন্তু বালা জামা বাড়িতে আসেনি। তো ফকির ভিক্ষা করার সময় ফাড়াটা পরে গেলি, এটা ফকিরের একটা বেশ যে আমার কিছু নাই। কথা কন্যা কেরে আর জোরে কন্যা কেরে, আমার কিছু নাই, এই জন্য ফকিরের বেশ ধরছে। তা আমাদের সমাজের মধ্যে কিছু বেশভূষার লোক আছে, আসলে উপরে দিয়ে একটা বেশ, ভিতরে দিলে আর একটা আছে না? যেরকম আছে না? উপরে দিয়ে একটা বেশ ধরছে, ভিতরে দিয়ে কিন্তু আর একটা বেশ। কথা কন, উপরে দিয়া নামাজের দাগ আছে, ভিতরে দিয়া নবীর দুশ্মনী আছে কিনা? উপরে দিয়া পাঞ্জাবি বুঝাইতেছে আমি ইসলামের জন্য অনেক কিছু করি, কিন্তু ভিতরে দিয়া নবীর আওলাদদের মুনাফিকি, নবীর আওলাদদের সাথে দুশ্মনী, নবীর সাথে দুশ্মনী, সাহাবীদের সাথে দুশ্মনী, ইসলামের সাথে দুশ্মনী, কোরআনের সাথে দুশ্মনী। কথা বল আছে কিনা? দশ হাজার ফেরেশতা লাইন ধরছে আকাশ থেকে জমিনে, একজনের পরে আরেকজন সিরিয়াল মা ফাতেমার বাড়ির দিকে। কার বাড়ির দিকে? এরকম কার বাড়ির দিকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। একজনের পিছনে আরেকজন লাইন ধরছে, একজনের পিছনে আরেকজন লাইন ধরছে। যেই মাত্র লাইন যাইতে যাইতে মা ফাতেমার বাড়ির দিকে রওনা। ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, দুই ভাই গাটলার মধ্যে বসে বসে, বাড়ির গাটলাই বসে বসে খেলাধুলা করতেছে। হঠাৎ করে দেখে বাবা রে, এমন ফকিরের লাইনও, এমন ফকিরের লাইন ধরছে আমরা বাড়িতে। কিতাব খুললে পাওয়া যায় মা ফাতেমা যদিও ওনার পেটের মধ্যে খানা থাকতো না, পেটের চামড়া পিঠের সাথে লেগে থাকতেন, কিন্তু মক্কা মদিনায় কোন ঘরের দরজায় যদি ফকির ভিক্ষা না পাইতো, মা ফাতেমার ঘরের দরজায় গিয়া কোন ফকির খালি হাতে আসতে পারতো না, খালি হাতে আসতে পারতো না। এইটা আমার দয়াল নবীর আওলাদ মা ফাতেমার আদর্শ, মা ফাতেমার আদর্শ। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে ফকির 1 টাকা দেয় না, জারি মারে 3 টাকা। আছে কিনা? যদি ফকিরে বিজ্ঞানীতে দেখছো না খাইতে বেশি আর সময় খাও না, এইরকম ভাবে ধমক মারে ফকিরদেরকে। কথা আছে না? আছে না? এইরকম মানুষ আছে কিনা? ফকিরদেরকে ধমক দিবেন না, এতিমদেরকে গলা ধাক্কা দিবেন না, এতিমদেরকে ধমক দিবেন না, ফকির মিসকিনকে ধমক দিবেন না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমারে যেই সম্পদ দান করেছি, আমি যেই সম্পদ তোমারে দিয়েছি, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তোমাকে দান করতে হবে, আল্লাহর রাস্তায় তোমাকে দান করতে হবে। ফকির মিসকিন দিয়েছে, সাথে সাথে আরে হীরা মানিক মুক্তার দামি দামি পাথরের সাগর আমাকে দিয়েছে। এই জন্য আমি আমার দয়াল নবীর কাছে বলতে হবে, জানতে হবে। মা ফাতেমা চাদরটা নিয়ে আমার দয়াল নবীর দরবারে চলে গেলেন। যেই মাত্র আমার নবীর কাছে গেলেন, আমার নবী মা ফাতেমারে আবার দেখা নবীজি মুস্কি মুস্কি হাসে। নবী তো জানে মা ফাতেমা কেন আইছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার
দয়াল নবী মায়ার নবীজি মা ফাতেমাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। মা ফাতেমা চোখ মোবারকের পানি মোবারক সারে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাদর মোবারকটা আমারে দিয়েছেন, এই চাদর মোবারকটা বিছাইয়া আমি যেই মাত্র আসরের নামাজ আদায় করলাম গো নবীজি, নামাজের বিছানাটা বিছাইলাম, চাদর মোবারকটা বিছাইলাম, নামাজ শেষে যখন চাদর মোবারকটা উঠাইলাম, আমি তাকায় দেখি দামি দামি পাথর দেখা যায়, আর স্বর্ণের পাহাড় দেখা যায়, আমি দেখি দামি দামি হীরা মানিক মুক্তার সাগর দেখা যায়। আমার নবী কই, তাহলে কি তুমি পাথরগুলা তুলো নাই? ইয়া রাসূলুল্লাহ, তুলি নাই, তুলি নাই। আমার নবী ডাক দেয়া কই, ফাতেমা রে, আল্লাহু আকবার, ও ফাতেমা, তোমার ঘরের মধ্যে খানা থাকে না, আমার হাসান হুসাইন না খায়া থাকে, পেটের মধ্যে খিদা, পেটের চামড়া পেটের সাথে লেগে থাকে। তুমি ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী, তোমার পেটের মধ্যে খানা থাকে না, এই জন্য আমি চাদর মোবারকটা তোমারে দিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত এই চাদর থেকে রিজিকের খাজিনা বের হবে, কিয়ামত পর্যন্ত এই চাদর থেকে খাবারের খাজিনা বের হবে। আরে টাকা পয়সা ধন সম্পদের খাজিনা, টাকা পয়সা ধন সম্পদের খাজিনা এই চাদরের ভিতরে আমি তোমারে দিয়া দিছি। আর কষ্ট করতে হবে না, তুমি রাজার হালে চলতে পারবা, মক্কা মদিনার সর্বশ্রেষ্ঠ ধনী তুমি হইবা, তোমার সন্তান ইমাম হাসান হুসাইন শ্রেষ্ঠ ধনী হইয়া যাইব, তোমাকে আর কষ্ট করতে হবে না। এই কথা যেই মাত্র আমার নবী বললেন, মা ফাতেমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, না না, স্বর্ণের পাহাড় আমার দরকার নাই, হীরা মানিক মুক্তার দামি দামি পাথর আমার দরকার নাই, আমি রাজার হালে চলতে চাই না, আমি ফকিরের বেশে চলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফাতেমা ছোট অবস্থায় যেই দিন থেকে আমি বুঝি, টুকটাক বুঝি, সেই দিন থেকেই শুধু দেখি আপনি গুনাহগার উম্মতের জন্য কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটের মধ্যে পাথর বাঁধা থাকে, আপনি শুধু উম্মতের জন্য কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমাও চিন্তা করলাম, আপনি যেই রকম গুনাহগার উম্মতের জন্য কাঁদেন, আপনার পেটের মধ্যে পাথর বাঁধা, আল্লাহর অফার আপনি নেন না, আল্লাহর অফার উহুদের পাহাড়টা স্বর্ণ বানায় দিব, এইটা আপনি গ্রহণ করলেন না, আপনি আপনার গুনাহগার উম্মতকে জান্নাতে নিতে চান। আমি ফাতেমাও এই চাদর মুবারক থেকে, আমি চাদর মুবারক থেকে ধন সম্পদের পাহাড় নিতে চাই না, আমি ফাতেমাও কষ্ট করতে চাই, আমি ফাতেমাও এই কষ্টের বিনিময়ে আপনার গুনাহগার উম্মতের জান্নাত চাই। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আরে গুনাহগারদের তরাইতে নবী, গুনাহগারদের তরাইতে আসিয়াছেন দুনিয়ায়, তাই তো আমরা মিলাদ পড়তে চাই, তাই তো আমরা মিলাদ পড়তে। ভালো লাগে না খারাপ লাগে? আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী এই গজলটা, আমি নিজে লিখছি। মুর্শিদি নামে এতই মধু, দয়াল নামে এতই মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে দেওয়ানা। সুবহানাল্লাহ কোন। এইটার নিরিখে আমিও লিখছি, আল্লাহু আকবার কোন। গুনাহগারদের তরাইতে নবী, গুনাহগারদের তরাইতে আসিয়াছেন দুনিয়ায়, তাই তো আমরা মিলাদ পড়তে চাই, তাই তো আমরা মিলাদ পড়। প্রেমিকিরে আমার আল্লাহ বলেন, ইমানদারগণ শোনো না, আর দুরুদ পড়ো, সালাম জানাও, তোমরা দুরুদ পড়ো, সালাম জানাও, মুনাফিকদের দরকার নাই,
আমরা মিলাদ সবাই সবাই প্রেমিকি রে মারহাবা কর নবী গো এই ফারুকীর মনের বেদনা নূর কদমে চোমা দিতে নবী নূর কদমে চোমা দিতে স্বপ্নে যেন দেখা পাই তাই তো আমরা মিলাদ পড়তে চাই তাই তো আমরা মিলাদ পড়তে চাই কন্যা গুনাহগারদের তোরাইতে নবী গুনাহগারদের তোরাইতে আসিয়াছেন দুনিয়ায় তাই তো আমরা কিয়াম করতে চাই তাই তো আমরা জুলুস করতে চাই তাই তো আমরা মিলাদ পড়তে চাই একটা জবান বন্ধ রাখবেন না চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে না খারাপ লাগে এই নবীজির আওলাদদের শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে কেন ভালো লাগে আমরা নবীর পাগল নবীর আওলাদদের পাগল পাক পাঞ্জেতনের পাগল কথা কোন আরো জোরে কোন মা ফাতেমা যে উত্তর দিলেন এই উত্তর শুনে কি আমার নবী খুশি না বেজার জোরে কোন আমার নবী খুশি না বেজার আমার নবী মনে মনে খুশি আমার নবী কই ফাতেমা আমি জানি আমার আল্লাহ যেই দিন বলছিল এই চাদর মোবারকটা তাকে দিও যাকে দিলে নিজের কাজে লাগাইতো না উম্মতের কাজে লাগাবো সেই দিন থেকে আমি সিদ্ধান্ত করলাম এই চাদরটা আমি আমার ফাতেমাকে দিতে হবে এত আস্তে সুবহানাল্লাহ জোরে বলুন আমার নবী কই আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম মেরাজের রাত্রি থেকে এই চাদরটা আমি আমার ফাতেমাকে দিলে ফাতেমা নিজের কাজে লাগাইতো না আমার উম্মতের কাজে লাগাইব ফাতেমা চাদরটা তো আমি তোমারে দিয়ে দিছি তবে শোনো এই চাদরটা আমি আর ফেরত নিব না এই চাদরটা আমি তোমাকে দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সকল উম্মতের রিজিকের ব্যবস্থা রিজিকের খাজিনা এই চাদর থেকে বের হবে এবার চিন্তা করেন সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না নবীর আওলাদ মা ফাতেমার হাত মোবারক থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের রিজিকের ব্যবস্থা উম্মতের রিজিকের ভাই সালাম মারহাবা আমার নবী কয় ফাতেমা যাও এই চাদরটা তোমার হাতে থাকবে এই চাদরটা তোমার পরে তোমার সন্তান হযরত আলী থেকে তার সন্তানেরা এই সিলসিলা কিয়ামত পর্যন্ত তোমার আওলাদদের মধ্যে জারি থাকবে এত আস্তে সুবহানাল্লাহ মানলাম না আরো জোরে রিজিকের ব্যবস্থা আমরা যে খাওয়া দাওয়া করি রিজিকের ব্যবস্থা নবীর আওলাদদের মাধ্যমে আল্লাহ মেরাজের রাত্রিতে ফয়সালা করে দিয়েছে ফাতেমা যাও আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত নিয়ামতের খাজিনা আছে তোমারে দিয়ে দিলাম যেই মাত্র এই ঘোষণা আমার নবী দিয়া দিছে হযরত আলীর ব্যাপারে আমার নবী বলছে না মান কুনতু মাওলাহু ফা আলী মাওলাহু আমি যার মাওলা আমার নবী কয় আমি যার মাওলা অর্থাৎ আমি যার অভিভাবক হযরত আলীও তার মাওলা হযরত আলীও তার অভিভাবক সুবহানাল্লাহ হযরত আলীকে দিলেন অভিভাবক আর আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা